প্রত্যেক জগতের পরবর্তী জগতের কিছু আলামত পূর্বের জগতে থাকে। যেমন আমাদের পরের জগৎটা হচ্ছে বারজাখী জগৎ। তো বারজাখী জগতের কিছু চিহ্ন ওটা গায়েব, ওই গায়েবের জগতের কিছু চিহ্ন এই জগতে আছে। সেটা হচ্ছে ঘুম। প্রতিদিন আমরা একবার করে বারজাখী জগতে চলে যাই বা বারজাখী জগতের একটা স্বাদ নিয়ে আসি। মৃত্যুর পরবর্তী জীবনটাও এরকম, কিয়ামত হওয়ার আগ পর্যন্ত। এই জন্য ঘুমানোর সময় আমরা কি বলি যে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, হে আল্লাহ আপনার নামে ঘুমাতে যাচ্ছি। জি না, এটার অনুবাদ হচ্ছে হে আল্লাহ আপনার নামে মৃত্যুবরণ করতে যাচ্ছি, মরতে যাচ্ছে। ঠিক পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠি তখন কিন্তু এটা বলা নাই যে আল্লাহ আপনার রহমত আপনার দয়া ঘুম থেকে উঠলাম। জি না, আহইয়ানা বাদামা আমাতানা, হে আল্লাহ মরে গেছিলাম, মরা থেকে বেঁচে উঠলাম। কি অনুবাদ দেখেছে? দোয়ার অনুবাদ কি ভয়ঙ্কর, যে হে আল্লাহ মরে গেছিলাম, মরা থেকে সকালবেলা বেঁচে উঠলাম। তাহলে ওই যে মারা গেছিলাম রাতের বেলা, এটাই বারজাখী জগতের হালকা স্বাদ পরের জগতে। মানে আপনার মরার পরে কি হবে, ওই গায়েবের জগতের কিছু আলামত এই জগতে আপনি প্রতিদিন দেখতে পাচ্ছেন। এখন যারা ঘুম চলে গেছে এদের মধ্যে একদল মানুষের স্থায়ী মৃত্যু হয়ে যাবে ঘুমের মধ্যে। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ঘুমন্ত বান্দার রূহকে তার নিকটে টেনে নেন। প্রত্যেক ঘুমন্ত বান্দার, পবিত্র কোরআনের আয়াত, যাদের যাদের বাঁচিয়ে রাখতে চান তাদের রূহগুলো আবার ফেরত দিয়ে পাঠান যখন তারা ঘুম থেকে ওঠে। তো রূহ মানে হচ্ছে দেখা, শোনা এবং চিন্তা করার শক্তি, এটা রূহ থেকে আসে। এই জন্য আমরা যখন ঘুমাই তখন আমার দেখার শক্তিও নাই, আমার শোনার শক্তিও নাই, আমার চিন্তা করার শক্তিও নাই। তাহলে এখন আমার রূহ নাই। শরীরের সাথে একটা সম্পর্ক বজায় রেখে বের হয়ে গেছে, হালকা একটা সম্পর্ক বজায় রেখে বের হয়ে গেছে। ওই সম্পর্কটা যদি আল্লাহ কাট করে দেয়, এটা স্পট ডেড, আর উঠতে পারবে না পরের দিন সকালে। কিন্তু রুহের প্রকৃত কাজ হচ্ছে দেখা, শোনা, চিন্তা করা, এটা রুহের প্রকৃত কাজ। ঘুমের সময় যখন এই কাজগুলো অফ হয়ে যায় তখন রুহ বের হয়ে যায়। ঠিক এবার বারজাখী জগতে যখন আপনি চলে গেছেন তখন পরের জগতের কিছু আলামত আপনি কবরের জগতে পাবেন। মানে পরের জগৎটা তো জান্নাত এবং জাহান্নাম, কিয়ামতের পরের যে জান্নাত জাহান্নাম। তো কবরে থাকা অবস্থাতেই জান্নাতের মৃদু আবহাওয়া আসবে, তাহলে আলামত দেখাচ্ছে যে এর পরের যে জগৎ সে জগতে তুমি জান্নাতে যাবা, সেটার কিছুটা আলামত নেও। যেমন দুনিয়াতে থাকতে তুমি ঘুমের মাধ্যমে পরের জগতের কিছু আলামত নিতা, এখন তুমি বারজাখী জগতে আছো, এখানে থাকা অবস্থায় এর পরের জগতের কিছু আলামত নাও। যদি জাহান্নামের হয়, শাস্তিযোগ্য বান্দা হয়, তাহলে জাহান্নামের গরম বাতাস আসতে থাকে তার কবরে। সরাসরি কিন্তু ওকে জাহান্নামে দেওয়া হয়নি, সরাসরি জান্নাতে দেওয়া হয়নি, কিন্তু তার পরের জগতে কি হবে তার কিছু ফিলিংস সে ওখানেই পাচ্ছে। এবং মানুষের আমলের ধরন অনুযায়ী এই রূহগুলো বিভিন্ন পর্যায়ে থাকে, আমলের ধরন অনুযায়ী। যেমন যারা শহীদ তাদের রূহগুলো পাখি হিসেবে জান্নাতে উঠতে থাকে এবং খাবারও গ্রহণ করতে থাকে, ইউরজাকুন, রিজিক দেওয়া হয়। তাহলে যারা শহীদ হয়ে গেল এদের রূহ পাখি হিসেবে জান্নাতে উঠতেছে। এদের চেয়েতেও যারা শ্রেষ্ঠ, শহীদদের চেয়েতেও যারা টপ লেভেলের রূহ, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে বারজাখী জগতে। এদের চেয়েতেও যারা টপ লেভেলের শ্রেষ্ঠ তারা হচ্ছে নবীরা। তারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, কিন্তু নবীদের বারজাখী জগতের জীবনযাপন আরও উন্নত পর্যায়ে, মানে কোয়ালিটি আরও বেশি। কোয়ালিটিটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আসমানে নবীদের সাথে কথা হয়েছে। তো নবীরা তো মরে গেছে দুনিয়াতে, তাহলে ওখানে কীভাবে কথা হচ্ছে? নবীদেরকে সাথে করে না সালাত কীভাবে হচ্ছে? তথা নবীদের বারজাখী জগতের যে জীবন, সেটা বারজাখী জগতে আর যত রূহ আছে তাদের চেয়ে টপ কোয়ালিটির জীবন, যেখানে ইবাদত করাও সম্ভব, যেখানে কথা বলাও সম্ভব। মুসা আলাইহিস সালাম তো কতদিন আগে মরে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হচ্ছে মেরাজের সফরে এবং কথা বলতেছে। তো এটা হলো বারজাখী জগতের জীবন, যেটা কিয়ামতের পূর্ব পর্যন্ত এবং মৃত্যুর পরের। তাহলে এগুলো তো গায়েব। এই গায়েবগুলোর উপর আপনার ঈমান, ইয়াকিন কোন পর্যায়ের, আপনি কোন জায়গা থেকে এগুলোর উপর ঈমান রাখেন? এগুলোকে আপনি চোখে দেখতে পাওয়ার মতো ঈমান রাখেন, না বাস শুনলাম দেখলাম শেষ? যতক্ষণ পর্যন্ত চোখে দেখতে পাওয়ার মতো ঈমান অর্জন এই জিনিসগুলোর উপর না হবে ততক্ষণ পর্যন্ত
গোলামি থেকে মুক্তির রাস্তা তৈরি হবে না। এই জন্য ঈমান মজবুত করা সবচেয়ে জরুরি। আর যদিও আজকের দুনিয়ার বস্তুবাদী জগতে মনে হচ্ছে যে বস্তুবাদী জগতে কিভাবে গায়েবের উপর ঈমান রাখা যায়, কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে এই বস্তুবাদী জগতে গায়েবের উপর ঈমান মজবুত করার আরও বেশি রাস্তা তৈরি হয়েছে। আমার চিন্তা, আমি উল্টাভাবে চিন্তা করেছি যে মানুষ মনে করতেছে যে সে মোবাইলের আনন্দ বিনোদনের মধ্যে ডুবে যাচ্ছে, মদ জুয়া আড্ডা, পৃথিবীতে এমন কোনো গুনাহের রাস্তা নেই যেটা বর্তমানে উন্মুক্ত হয়নি, ফলত সে কীভাবে গায়েবের উপর ইয়াকিন রাখবে? গায়েবের তো কোনো আলামত কোথাও দেখাই যায় না। কিন্তু আমি চিন্তা করে দেখলাম যে না, আমরা আধুনিক যুগে যা যা ব্যবহার করতেছি তা আমাকে গায়েবের প্রতি ইয়াকিন তৈরি করতে আরও বাধ্য করা উচিত। কিভাবে আপনাকে বলি,